হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে আমরা নিয়ে এসেছি জিকের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে নোবেল পুরস্কার বা নোবেল প্রাইজ রিলেটেড। এখান থেকে পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবেই। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছিল কোন সালে? অপশনে রয়েছে 1895 সাল, অপশন বি 1901, অপশন সি 1910 সালে, অপশন ডি 1921 সালে। এটার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1901 সালে। তাহলে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সালে। পরের প্রশ্ন কি রয়েছে, নোবেল পুরস্কার কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান শুরু হয়েছিল? অপশন এ রয়্যাল সোসাইটি, অপশন বি সুইডিশ ব্যাংক, অপশন সি সুইডিশ একাডেমি, অপশন ডি আন্তর্জাতিক বিচার আদালত। এটাতে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সুইডিশ ব্যাংক, অর্থাৎ অপশন বি। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল সুইডিশ ব্যাংকের মাধ্যমে। আমাদের পরের প্রশ্ন রয়েছে, ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? অপশনে রয়েছে আলফ্রেড নোবেল, অপশন বি আলফ্রেড মোরেল, অপশন সি রবার্ট ফুলটন, অপশন ডি মাইকেল ফ্যারাডে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আলফ্রেড নোবেল। তো আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, তাই এই কোয়েশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন কি রয়েছে, আলফ্রেড নোবেল কোন সালে মৃত্যুবরণ করেছিলেন? অপশন রয়েছে 1890, অপশন বি 1896, অপশন সি 1901, অপশন ডি 1885। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1896 সালে। 1896 সালে আলফ্রেড নোবেল মারা যাওয়ার পরে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। আর এই যে আলফ্রেড নোবেল, ইনি হচ্ছেন ডিনামাইট আবিষ্কার করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? অপশন এ রয়েছে 5টি, অপশন বি 6টি, অপশন সি 7টি এবং অপশন ডি রয়েছে 8টি। এখানে সঠিক উত্তর হবে 6টি। তাহলে বর্তমানে দেওয়া হয় 6টি ক্ষেত্রে। তাহলে আগে দেওয়া হতো কটি ক্ষেত্রে? 5টি। এবং এই যে 6 নম্বর ক্ষেত্রটি, এটি দেওয়া কবে থেকে শুরু হয়েছে? পরের কোয়েশ্চেন আছে, আমরা দেখি। পরের প্রশ্ন রয়েছে, অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণা কোন সালে হয়েছিল? অপশনে রয়েছে 1965 সাল, অপশন বি 1967 সাল, অপশন সি 1970 সাল, অপশন ডি 1955 সাল। আমাদের এখানে সঠিক উত্তর হবে 1967 সাল। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছিল 1967 সালে। পরের প্রশ্ন রয়েছে, অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে প্রদান শুরু হয়েছিল? তাহলে ঘোষণা তো হয়েছিল 1967 সালে, প্রদান কবে শুরু হয়েছিল সেটা দেখি। অপশন এ রয়েছে 1967 সাল, অপশন বি 1968 সাল, অপশন সি 1969 সাল, অপশন ডি 1970 সাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1969 সাল। তো আমাদের এই প্রশ্ন দুটোর দিকে খেয়াল রাখতে হবে, কবে ঘোষণা হয়েছিল এবং কবে দেওয়া শুরু হয়েছিল। এবং 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানের মাধ্যমে 6টি ক্ষেত্রে নোবেল দেওয়া শুরু হয়েছিল। এই 6টি ক্ষেত্র কি কি? একটি তো হয়ে গেল অর্থনীতি, আর বাকি 5টি হচ্ছে সাহিত্য, শান্তি, হচ্ছে পদার্থবিদ্যা, দেন হচ্ছে রসায়ন বিদ্যা এবং হচ্ছে চিকিৎসা বিদ্যা। তাহলে এই 5টি এবং 1967 সাল থেকে অর্থনীতি দিয়ে হয়ে গেল আমাদের 6টি। পরের প্রশ্ন কি রয়েছে, নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থার মাধ্যমে প্রদান করা হয়? তো শান্তিতে যে নোবেল দেওয়া হয় সেটি কোন সংস্থার মাধ্যমে প্রদান করা হয়? অপশন এ রয়েছে সুইডিশ একাডেমি, অপশন বি রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি, অপশন সি আন্তর্জাতিক আদালত, অপশন ডি সুইডিশ ব্যাংক। তো আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? নরওয়েজিয়ান নোবেল কমিটি, অর্থাৎ অপশন বি। তাহলে শান্তি পুরস্কারটা দেওয়া হয় নরওয়েজিয়ান নোবেল কমিটির মাধ্যমে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারত তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? তাহলে আমরা ভারতের নোবেল অ্যাওয়ার্ডিজের নাম এবার জানবো। তো যিনি ভারত থেকে পেয়েছিলেন তিনি প্রথম এশিয়ারও নোবেল পুরস্কার প্রাপক।
অপশন এ রয়েছে মাদার তেরেসা, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি অমর্ত্য সেন এবং অপশন ডি রয়েছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু, তাহলে তিনি কিসে পেয়েছেন, কোন বিভাগে? সাহিত্যে। পরের প্রশ্ন কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে এবং কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশন এ রয়েছে 1913 সালে শান্তিতে, অপশন বি 1913 সালে সাহিত্যে, অপশন সি 1921 সালে অর্থনীতিতে, অপশন ডি 1910 সালে পদার্থবিজ্ঞানে। আমরা একটু আগে আলোচনা করলাম তিনি তো সাহিত্যে পেয়েছিলেন এবং সালটা হবে 1913। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। 1913 সালে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার কোন সাহিত্যের জন্য পেয়েছিলেন? সেটা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এবং এটার ইংরেজি অনুবাদ হলো সং অফ রিংস। তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ হচ্ছে সং অফ রিংস এবং এটাকে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, এবং তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর ও দুই ভাই ছিল, হচ্ছে জো উইন্টার এবং জেন উইন্টার। তাহলে সং অফ রিংস এর লেখক হচ্ছে এরা, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ। ক্লিয়ার? এবার পরের প্রশ্ন, সিভি রমন কোন সালে এবং কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশন এ রয়েছে 1930 সালে পদার্থবিজ্ঞানে, অপশন বি রয়েছে 1930 সালে রসায়নে, অপশন সি রয়েছে 1925 সালে পদার্থবিজ্ঞানে এবং অপশন ডি রয়েছে 1935 সালে সাহিত্যে। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সিভি রমন ছিলেন একজন পদার্থবিজ্ঞানী এবং তিনি 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, 1930 সালে পদার্থবিজ্ঞানে। এবং তিনি আবিষ্কার করেছিলেন রমন ইফেক্ট, যার জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে? হরগোবিন্দ খুরানা কোন সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? অপশন এ রয়েছে 1968 সালে জেনেটিক কোড আবিষ্কারের জন্য, অপশন বি রয়েছে 1968 সালে পদার্থবিজ্ঞানে, অপশন সি 1970 সালে রসায়নে, অপশন ডি এ রয়েছে 1965 সালে চিকিৎসা বিজ্ঞানে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1968 সালে, এবং তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন, তার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তাকে। তাহলে এটি হয়ে যাবে চিকিৎসা বিদ্যায়। তাহলে হরগোবিন্দ খুরানা 1968 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেটি জেনেটিক কোড আবিষ্কারের জন্য পেয়েছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে? মাদার তেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশন এ রয়েছে সাহিত্যে, অপশন বি অর্থনীতিতে, অপশন সি শান্তিতে এবং অপশন ডি রসায়নে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শান্তিতে। এবং তিনি কত সালে পেয়েছিলেন? সেটা হচ্ছে 1979 সালে। মাদার তেরেসা নোবেল পুরস্কার পান শান্তিতে এবং 1979 সালে। এবং তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং অলসো প্রথম মহিলা, ফার্স্ট ওমেন নোবেল অ্যাওয়ার্ডিজ অফ ইন্ডিয়া, প্রথম ভারতের মহিলা নোবেল পুরস্কার প্রাপক। ফার্স্ট নোবেল অ্যাওয়ার্ডিজ, ফার্স্ট ওমেন নোবেল অ্যাওয়ার্ডিজ অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, অমর্ত্য সেন কোন সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? অপশন এ 1995 সালে শান্তিতে, অপশন বি এ রয়েছে 1998 সালে অর্থনীতিতে, অপশন সি রয়েছে 2000 সালে পদার্থবিজ্ঞানে এবং অপশন ডি রয়েছে 1998 সালে সাহিত্যে। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি 1998 সালে অর্থনীতিতে, এবং অর্থনীতিতে ওয়েলফেয়ার ইকোনমির জন্য তিনি এই নোবেল পুরস্কার পান। তাহলে অমর্ত্য সেন তো একজন ইকোনমিস্ট, তাহলে তিনি ইকোনমিতে পেয়েছিলেন বা অর্থনীতিতে। পরের প্রশ্ন কি রয়েছে? এস চন্দ্রশেখর কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশন এ রয়েছে রসায়নে, অপশন বি রয়েছে পদার্থবিজ্ঞানে, অপশন সি অর্থনীতিতে এবং অপশন ডি রয়েছে শান্তিতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি
পদার্থ বিজ্ঞানে এস চন্দ্রশেখর হচ্ছেন একজন তাহলে পদার্থবিদ, এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1983 সালে। পরের প্রশ্ন কি রয়েছে, ভেঙ্কট রামাকৃষ্ণন রসায়নে নোবেল পুরস্কার কোন সালে পান? তাহলে তিনি রসায়নে পেয়েছিলেন, কোয়েশ্চেন থেকে বুঝতে পারছি। এবার কোন সালে পান সেটা লিখি। অপশন এ রয়েছে 2005 সালে, অপশন বি 2007 সালে, অপশন সি 2009 সালে এবং অপশন ডি রয়েছে 2000 সালে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2009 সালে। ভেঙ্কট রামাকৃষ্ণন রসায়নে নোবেল পুরস্কার পান 2009 সালে। পরের প্রশ্ন কি রয়েছে, কৈলাস সত্যার্থী কোন সালে এবং কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশন এ রয়েছে 2014 সালে শান্তিতে, অপশন বি রয়েছে 2014 সালে অর্থনীতিতে, অপশন সি 2013 সালে সাহিত্যে এবং অপশন ডি 2015 সালে পদার্থবিজ্ঞানে। এখানে সঠিক উত্তর হবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেটি 2014 সালে। তাহলে অপশন এ রাইট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন, অভিজিৎ ব্যানার্জি কোন সালে এবং কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? অপশন এ রয়েছে 2018 সালে শান্তিতে, অপশন বি 2019 সালে অর্থনীতিতে, অপশন সি 2019 সালে পদার্থবিজ্ঞানে এবং অপশন ডি রয়েছে 2020 সালে সাহিত্যে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে অর্থনীতিতে। তাহলে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, নোবেল পুরস্কারের অর্থমূল্য কত? অপশন এ রয়েছে 5 মিলিয়ন সুইডিশ ক্রোনার, অপশন বি রয়েছে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার, অপশন সি রয়েছে 15 মিলিয়ন সুইডিশ ক্রোনার, অপশন ডি রয়েছে 20 মিলিয়ন সুইডিশ ক্রোনার। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার। এই যে সুইডিশ রুপি, এটাকে আমরা ক্রোনার বা অনেক সময় ক্রোনাও বলে থাকি, এবং এই 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার হচ্ছে 1 মিলিয়ন ডলার এর সমান। এই ছিল আজকে আমাদের নোবেল পুরস্কার সম্বন্ধে জিকে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ জিকের ভিডিও আসতে চলেছে, তো তোমরা সাথে থেকো।